নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ডিম দিয়ে একটি সুস্বাদু খাবার। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ডিম, আলু, পটল, নিয়ে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি চাট মশলা। ডিমগুলোকে সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি বেসন গোলা। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। এবার বেসনের মধ্যে ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তেলটা গরম হলে ছেড়ে দিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, সঙ্গে তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার ছেড়ে দেব আলুটা, সঙ্গে পটল, এক চামচ হলুদ, নিয়ে নেব নুন পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলে নিয়ে নেব পেঁয়াজ কুচিটা, নিয়ে নেব টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে নিতে লাগবে। একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা, ভালো করে মিশিয়ে নেব। এবার দেব জিরে বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে কষিয়ে নিতে লাগবে। এবার দিয়ে দেবো পটল আর আলু ভাজাটা, ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল না ছাড়ে ভালো করে কষিয়ে নিতে লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। ধনেপাতা কুচিটা দিয়ে দিতে লাগবে। এবার দিয়ে দেবো চাট মশলাটা, ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি তৈরি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।